হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে বিএসএফ কনস্টেবল 2026 নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, বেতন কত আছে, প্রসেস কি রয়েছে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, শেষ তারিখ কত রয়েছে, পুরো বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো আমরা প্রথমে নোটিফিকেশানটা দেখে নেবো, সেই নোটিফিকেশান কী কী লেখা রয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই নোটিফিকেশানটা। দেখে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা। অর্থাৎ যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা স্পোর্টস কোটার আন্ডারে হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 549টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো ক্লিয়ার লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন উইথ এফেক্টিভ ফ্রম 27/12/25 থেকে অ্যাট 0001 AM, ঠিক আছে, আহ, থেকে অ্যান্ড উইল বি ক্লোজড অন 15/1/26, অর্থাৎ 27/12 থেকে 15/1 অবধি তারিখ রয়েছে। টোটাল 549টা ভ্যাকেন্সি রয়েছে। স্পোর্টস যে কোটা রয়েছে কী কী দেখো স্পোর্টসগুলো রয়েছে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আর্চারি থেকে, ঠিক আছে। মেল ইভেন্ট দেখো রিকার্ভ রয়েছে দুটো, কম্পাউন্ড রয়েছে একটা, ফিমেলও এখানে রয়েছে। টোটাল ফিমেলও রয়েছে 3টে ভ্যাকেন্সি। পরপর তোমরা দেখে নাও, আমি অত বড় করতে চাইছি না। যাই হোক, এবার অ্যাথলেটিকে দেখো রয়েছে 100 মিটারে, 200 মিটারে। তো অ্যাথলেটিকে টোটাল ভ্যাকেন্সি আমার রয়েছে 53টি ভ্যাকেন্সি রয়েছে, আর ফিমেলের ক্ষেত্রে রয়েছে 50টা। প্রত্যেকটা কিন্তু ভাগ করা রয়েছে। এবার আসবো দেখো ক্রস কান্ট্রি, ঠিক আছে। ক্রস কান্ট্রিতে রয়েছে টোটাল 10টা, মেলের ক্ষেত্রে, ফিমেলের রয়েছে 11টা। এবার হচ্ছে বাস্কেটবলে টোটাল 3টে রয়েছে মেল, আর ফিমেলের রয়েছে একটু বেশি রয়েছে, ফিমেল রয়েছে 17টা। তারপর দেখো ব্যাডমিন্টনে রয়েছে 3টে মেল, ফিমেলের রয়েছে 5টা। বক্সিংয়ে 10টা রয়েছে মেলের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে দেখো এখানে, 65 থেকে 70 কেজি ক্যাটাগরিতে 2টা, এভাবে পরপর কিন্তু ভাগ করে দিয়েছে তারা। তো টোটাল 10খানা ভ্যাকেন্সি রয়েছে মেলে, ফিমেলে রয়েছে 20টা। এবার দেখো সাইকেলিংয়ে রয়েছে, সাইকেলিংয়ে ট্র্যাক রোড ইভেন্টে রয়েছে 3টে, ট্র্যাক ইভেন্টে রয়েছে 4টে। টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে মেলে, ফিমেলে রয়েছে টোটাল 9টা। ডাইভিংয়ে রয়েছে টোটাল 5টা ভ্যাকেন্সি, ফিমেলে রয়েছে 3টে ভ্যাকেন্সি। এবার আছে ইকুয়েস্ট্রিয়ানে আছে তোমার 3টে রয়েছে মেলের ক্ষেত্রে, ফিমেলে কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি দেয়নি। ফেন্সিংয়ে রয়েছে তোমার 3টে মেলের ক্ষেত্রে রয়েছে, ফিমেলে রয়েছে টোটাল 5খানা ভ্যাকেন্সি। এবার দেখো জিমন্যাস্টিকে রয়েছে টোটাল 6টা মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে রয়েছে 6টা। হ্যান্ডবলের ক্ষেত্রে 7টা মেল রয়েছে, ফিমেলের রয়েছে 8খানা ভ্যাকেন্সি। হকিতে রয়েছে 4টে মেলের ক্ষেত্রে, ফিমেলের রয়েছে 6টা। কাবাডিতে রয়েছে 2টো মেলের ক্ষেত্রে, ফিমেলের রয়েছে 4টে। জুডোতে রয়েছে 10টা মেল, আর ফিমেল রয়েছে 11টা। ক্যারাটাতে দেখো টোটাল রয়েছে 12টা ভ্যাকেন্সি মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে রয়েছে 3টে। প্রত্যেকটা তোমরা পার্টগুলো একটু দেখে নিও স্ক্রিনশট নিয়ে, যারা যে স্পোর্টসের রয়েছে আর কি, দেখে নেবে একবার। তারপরে দেখো শিপক টকরোতে রয়েছে 10টা, ফিমেলের ক্ষেত্রে 8টা। সুইমিংয়ে রয়েছে 17টা টোটাল মেলের ক্ষেত্রে, ফিমেলের রয়েছে 14টা। শুটিংয়ে রয়েছে দেখো, শুটিংয়ে রয়েছে 5খানা ভ্যাকেন্সি মেল, ফিমেলের রয়েছে 3খানা। প্রত্যেকটা দেখো শুটিংয়ে কিন্তু কত মিটার শুটিং আছে সেটা দেখো, র্যাপিড ফায়ারটা দিয়েছে। তারপরে দেখো টেবিল টেনিসে 2টো রয়েছে মেলের ক্ষেত্রে, ফিমেল রয়েছে 2টো। আর টোকিওন্ডো রয়েছে, ঠিক আছে, 4টে মেলের ক্ষেত্রে, ফিমেল রয়েছে 10টা। ভলিবলে রয়েছে 14টা মেলের ক্ষেত্রে, ফিমেল রয়েছে 15টা। ওয়াটার পোলোতে 2টো রয়েছে, ফিমেলের রয়েছে 2টো। ওয়েট লিফটিংয়ে রয়েছে 14টা টোটাল মেলের ক্ষেত্রে, ফিমেলের রয়েছে 10টা। এবার দেখো তারপরে রেসলিংয়ে রয়েছে 17টা মেলে, ফিমেলে রয়েছে 14টা। আবার রেসলিং রয়েছে, ওটা ফ্রি সাইকেলে প্রথমে ছিল, তারপরে জিআরএ রয়েছে 20টা। ফিমেলের ক্ষেত্রে এখানে কোনো ভ্যাকেন্সি দেয়নি। ওয়াটার স্পোর্টস রয়েছে 10টা মেলের ক্ষেত্রে, ফিমেলে 8টা। উশুর ক্ষেত্রে রয়েছে 11টা মেল, ফিমেলে 4টে রয়েছে। এবার আসবো লাস্ট হচ্ছে যোগাতে রয়েছে টোটাল 6টা মেলের ক্ষেত্রে,
ফিমেলও রয়েছে 4টি। তো টোটাল আমার মেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 277টি, আর ফিমেলও রয়েছে 272টি। তো টোটাল হয়ে গেল আমার 549 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার আরও নিচের দিকে আসবো, পুরো ডিটেলটা আমরা দেখে নেব। তো ওয়েবসাইটটা হচ্ছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http/ দেখো RECTT.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সব কিছু ডিটেল পেয়ে যাবে। এবার দেখো প্রত্যেকটা, দেখো এটা ডিউটিটা দিয়েছে, দেখো বলে দিয়েছে রিভাইজড পে স্কেল অ্যাজ পার 7 CPC, অর্থাৎ 7 পে যে চলছে আর কি, সিপিসি সে আন্ডারে হবে। দেখো কনস্টেবল জেনারেল ডিউটি হবে, এটা আন্ডার স্পোর্টস কোটার আন্ডার হচ্ছে। লেভেল 3, বেতন হচ্ছে 21,700 বেসিক আর কি, থেকে 69,100, অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যাডমিসেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্রম টাইম টু টাইম আন্ডার দ্য রুল, অর্থাৎ অন্যান্য যে অ্যালাউন্সগুলো পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ। আদার অ্যালাউন্স এখানে লিখেছে, দেখো আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাপ্লিকেবল টু অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। The candidates recruited to the post will be governed or covered by new pension scheme, অর্থাৎ নিউ পেনশন মানে হচ্ছে এনপিএস আর কি। এখন যেটা আগে ছিল তোমাদের ওপিএস, এখন সেটা হয়ে গেছে এনপিএস। তো এনপিএস এর আন্ডারেই হবে আর কি। যেটা হচ্ছে এনপিএস স্টার্ট হয়েছে কখন থেকে, 2004 থেকে, 1/1/2004। এর আগে ছিল কিন্তু ওপিএস, ওল্ড পেনশন স্কিম, এখন হচ্ছে নিউ পেনশন স্কিম। এবার দেখো এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট আর আন্ডার, কন্ডিশনটা দিয়েছে, দেখো প্রথম হচ্ছে সিটি জিডি, ঠিক আছে। তো দেখো এখানে 18 থেকে 23, রিল্যাক্সেশন যেমন আছে সেটা আছেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দিয়েছে, দেখো কোয়ালিফিকেশান এখানে বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। স্পোর্টস কোয়ালিফিকেশান বলে দিয়েছে, দেখো স্পোর্টস যে মানে তুমি যে কোটা থেকে পাচ্ছ আর কি, কী কী থাকতে হবে। প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেটেড অর উন মেডাল, ঠিক আছে, মেডাল জিততে হবে তোমাকে ইন দ্য লেভেল অফ কম্পিটিশন গিভেন প্যারা 4B, অর্থাৎ প্যারা 4Bতে আমরা দেখে নেবো সেখানে কী কী দিয়েছে আর কি। তারপর দেখো ইন্ডিভিজুয়াল ইভেন্ট দেখো বলে দিয়েছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল দ্য স্পোর্টস পারসন হু হ্যাভ পার্টিসিপেটেড অর উন মেডাল ইন এনি ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট কম্পিটিশন চ্যাম্পিয়নশিপ হেল্ড বিটুইন 15/1/24 থেকে 15/1/26-এর মধ্যে, ঠিক আছে, 2 বছরের মধ্যে তোমাকে মেডেল জিততে হবে। এখানে পুরো ডিটেল দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিও। তারপরে দেখো নিচের দিকে আসবো, পুরো আমরা বোঝার চেষ্টা করবো কী বলছে এখানে। প্যারা 4B যেটা বলছিলাম আর কি, সেটা একবার দেখে নিও। এখানে প্যারা 4B রয়েছে, এরপরেই পাবে, ঠিক আছে। এটা মনে হয় প্যারা 4, হ্যাঁ এটাই প্যারা 4-এ রয়েছে। এবার 4Bটা আমাদেরকে দেখতে হবে, যেটা বলছিলাম, হ্যাঁ স্পোর্টস কোয়ালিফিকেশানগুলো যেগুলো এখানে ক্লিয়ার মেনশন করেছে, দেখো তোমরা স্ক্রিনশট করে নাও এই দুটো, যে অনলি দোজ প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেটেড অর উন মেডাল ইন দ্য লেভেল অফ কম্পিটিশন মেনশন ইন টেবিল বিলো ডিউরিং লাস্ট 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের মধ্যে তোমাকে মেডেল জিততে হবে। ক্যান্ডিডেট, এবার এখানে দেখো এই যে মেডেল অনুযায়ী তোমাদের মার্কস রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা দেখো কম্পিটিশন এখানে মার্কসগুলো দেওয়া রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। অলিম্পিক গেমস, সামার উইন্টার, এই যে অলিম্পিক গেমসগুলো রয়েছে, যদি এইগুলো আসে তোমাদের, সেখান থেকে দেখো গোল্ড মেডেলে 100 মার্কস রয়েছে, সিলভারে 96 মার্কস, ব্রোঞ্জ রয়েছে 92 মার্কস, মার্কস ফর পার্টিসিপেশনের 80 মার্কস। এরকম করে দেখো প্রত্যেকটাতে রয়েছে। দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউথ অলিম্পিক গেম রয়েছে, ইউথ ও জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে, এসএএফ গেমস রয়েছে, ইন্ডিয়া ন্যাশনাল গেমস, এগুলো রয়েছে, ঠিক আছে। এবার প্রেফারেন্স তোমাদের দিয়ে দিয়েছে, সেকেন্ড প্রেফারেন্স কী রয়েছে, ফার্স্ট প্রেফারেন্স দেখো এখানে দিয়ে দিয়েছে সব ডিটেলস, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে, মেলের ক্ষেত্রে 170, ফিমেলের ক্ষেত্রে 157। এবার নিচের দিকে আসবো, এখানে দেখো যারা কিছু কিছু ছাড় রয়েছে, সেগুলো কোথায় কোথায় ছাড় রয়েছে। এসটিদের ক্ষেত্রে যেমন এখানে ছাড় দিয়েছে, দেখো অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসটি 162.5, ফিমেলের ক্ষেত্রে 150, ঠিক আছে। তারপরে রয়েছে যেমন নর্থ ইস্টার্ন স্টেটেরগুলো, তাদের ক্ষেত্রে 157, 147 ফিমেলের ক্ষেত্রে। তারপরে দেখো লেফট উইং, আচ্ছা, অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অফ লেফট উইংয়ের ক্ষেত্রে 160, ফিমেলের ক্ষেত্রে 147.5। তারপরে ঘরোয়া লিস্ট, কুমার এগুলো ছাড় রয়েছে, ঠিক আছে, এভাবে ছাড় দেওয়া রয়েছে। তো মোটামুটি যেগুলো আমার আচ্ছা ভিশনটাও রয়েছে, আইসাইট 6/6, 6/9 হতে হবে।
তো এইগুলো মোটামুটি জানানো ছিল। যারা যারা অ্যাপ্লিকেবল তোমরা দেখে নিও, লাস্ট ডেট 15 তারিখ আছে, তার মধ্যে ওয়েবসাইটটা খুলে একবার চেক করে নিও। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আবার কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।